অ্যাডমিশনে শিক্ষার্থীদের সব থেকে বড় চ্যালেঞ্জিংটা হচ্ছে কনফিডেন্স লেভেলটা ধরে থাকা। যতই দিন যায়, পরীক্ষা যতই কাছাকাছি চলে আসে, একটার পর একটা হয়ে যায়, ততই শিক্ষার্থীদের মানসিক স্ট্রেসটা বাড়ে এবং কনফিডেন্স লেভেলটা ধীরে ধীরে কমে যায়। আচ্ছা, মনে করো তুমি একজন অ্যাডমিশন পরীক্ষার্থী। তুমি যখন প্রথম কোচিংয়ে আসো, যখন তুমি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে প্রথম যখন বইগুলো নিয়ে পড়াশোনা শুরু করো, তখন কিন্তু তোমার কনফিডেন্সটা অনেক গ্রো ছিল এবং তখন তুমি মনে করতে, আরে আমি চান্স পাবো, আমি পারবো। পৃথিবী উল্টে গেলেও তোমার কাছে এই জিনিসটা খুবই বাস্তবসম্মত মনে হতো এবং তুমি হেসে খেলে নিয়মিত কোচিংয়ে যেতা, পড়াশোনা করতা, একদম সেই একটা ফুরফুরা মেজাজে তুমি দিন পার করতা। কিন্তু যখন রেজাল্ট যখন দিল, তখন তুমি ধাক্কা হয়তো খেয়েছো। তোমার মতো অনেক শিক্ষার্থী আছে যারা রেজাল্ট খারাপ করেছে, তারা তো বিশাল বড় ধাক্কা খেয়েছে। আর তুমি যদি রেজাল্ট অনেক ভালো করো, তাহলে তো এটা একটা তোমার জন্য প্লাস পয়েন্ট। ওকে, আমরা মেইন কথায় আসি। তো যতই দিন যাবে তোমার কনফিডেন্স লেভেলটা কমে যাওয়ার মূল কারণটা হচ্ছে বিভিন্ন হতে পারে। যেমন প্রথমত হতে পারে তুমি অ্যাডমিশনের জন্য কোচিংও করতে পারো, তুমি প্রাইভেটে পড়তে পারো, বাট যেটাই করো না কেন, তুমি তো উইকলি পরীক্ষা দাও, ডেইলি পরীক্ষা দাও, মান্থলি, বিভিন্ন ধরনের তো পরীক্ষাগুলো হয়, তাই না? তো তুমি যখন পরীক্ষাগুলো দাও, তো আচ্ছা, আমার যেহেতু সবসময় মিডিয়াম এবং লো কোয়ালিটি স্টুডেন্টদের কথা আমি বলি, তো সেই হিসেবে আমি ধরে নিলাম যে তুমি মার্কটা অনেক কম পাও। তো তুমি যখন এরকম মার্কগুলো যখন কম পাচ্ছ, যেমন ধরো তুমি 100 মধ্যে পাচ্ছ 20, 25, 30, এত কম। অন্যান্য দিকে তোমার ফ্রেন্ড একদম সেইভাবে ফাটিয়ে দিচ্ছে, 100 মধ্যে 75, 60, 90 এর কাছাকাছি। আবার যারা 100 মধ্যে 99%, ও মাই গড, দিস ইজ মানে হিলোরিয়াস। মনে হয় যে ভাই আমি কই থেকে আসলাম, আমার দ্বারা পড়াশোনা সম্ভব না। বিশেষ করে যারা অনলাইনে পরীক্ষাগুলো দেয়, প্রত্যেকটা পরীক্ষায় তুমি মেডিকেল পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ভার্সিটি পড়ো, 100 মধ্যে পরীক্ষা হলো 99 পায়, কখনো 100তে 100 হয়। আমি যখন অনলাইনে পরীক্ষা দিচ্ছি, আমি আশ্চর্য হয়ে যাই রে ভাই। মানে যেখানে প্রশ্ন টাচ করতেই পারি না, এত কঠিন কোশ্চেন করে, সেখানে 100 মধ্যে 99 পেয়ে বসে আছে। আমি তো ভাই আমার তো ডিপ্রেশনে পড়ে গেছি ভাই, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা মেডিকেল সম্ভব না, আমার দ্বারা ভার্সিটি কোনোভাবেই সম্ভব না। তারপরে তো আমি আর্ম ফোর্স মেডিকেল চান্স পেয়েছি, তারপরে তো আমি সাস্টের মতো এবং বাংলাদেশের টপ ইউনিভার্সিটি আমি চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করেছি, এবং তারপরেও আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে আমি চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করেছি। যাই হোক, তো আচ্ছা, আমার অ্যাডমিশনের স্টোরিটা একদিন বলবো। তো এইভাবে কিন্তু আমাদের ডিপ্রেশন কিন্তু বেড়ে যায় আর কনফিডেন্সটা ধীরে ধীরে কমে যায়। আরো যখন তুমি যখন পরীক্ষা দিয়ে যাবা, যখন তুমি দেখবা যে চতুর্দিকে এত স্টুডেন্ট, তখন মনে হবে যে ভাই আমার দ্বারা আসলে সম্ভব না, আমি চান্স পাবো না। বিশ্বাস করো, তুমি যদি পরীক্ষা দিয়ে যাবা, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, তুমি যখন এত শিক্ষার্থী দেখবা, তোমার কনফিডেন্সটা যদি 100 থাকে, একদম 10 থেকে আস্তে আস্তে কমবে। পরীক্ষা হলে তো আরো অবস্থা খুব খারাপ। আবার পরীক্ষা হল থেকে যখন তুমি বের হবা, বের হয় যখন বন্ধুরা বলবে, আরে ভাই আমার তো 100 মধ্যে তো আমার 90টা হবেই, আমার তো চান্স নিশ্চিত, তখন মনে হবে না যে ভাই বাঁচি, মনে হবে না যে পরবর্তী কোনো পরীক্ষা দিই। আচ্ছা, এছাড়া বিভিন্ন হবে তোমার কনফিডেন্স লেভেলটা কমে যেতে পারে। তোমার খাওয়া দাওয়া, ঘুম যদি তুমি ঠিক মতো না হয়, তোমার শরীর এবং মন যদি কখনো ঠিক মতো কাজ না করে, বা তোমার পড়াশোনা যদি অনেক লেকিংস থাকে, তোমার ফ্রেন্ডরা অনেক ভালো পড়াশোনা করতেছে বাট তুমি সেভাবে তাল মেলাতে পারতেছো না, তোমার কাছে মনে হচ্ছে যে আমি একটা অসহায়ত্বের মধ্যে আছি, ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু কনফিডেন্সটা অনেক কমে যায়। আচ্ছা, কনফিডেন্সটা তো কমে গেল, তাহলে আমি এখন কনফিডেন্সটা বাড়বো কি হবে? কারণ কনফিডেন্স ভাই যদি না থাকে, তুমি পৃথিবীর সব থেকে সহজ পরীক্ষা হলেও তুমি কিচ্ছু করতে পারবে না। তার মানে তোমার সাফল্যের সব থেকে বড় যে চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে তোমার কনফিডেন্সটা বাড়াতে হবে। এখন প্রথমত তুমি যে কাজটা করবা, সেটা একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে আমি সাদমান সাকিব, আমার অ্যাডমিশন পরীক্ষা শেষ হওয়া আগ পর্যন্ত আমি টিকে থাকবো। যাই হোক, কিয়ামত হয়ে যাক, আমি শেষ পর্যন্ত টিকে থাকবো। আমি যদি কোথাও চান্স না পাই, আমি পড়বো এবং পরীক্ষাগুলো দেবো। আমি প্রয়োজনে বিভিন্ন ক্যাম্পাস ঘুরবো। আমি প্রয়োজনে এবার শিক্ষা নিয়ে পরের বার সেকেন্ড টাইমে যে ভালো কিছু করতে পারি, এই টার্গেট আমার মধ্যে থাকতে হবে যে আমি শেষ পর্যন্ত আমি লড়বো। দ্বিতীয়ত ভাই, তুমি যেখানেই পরীক্ষা দাও, প্লিজ অন্যের দিকে তাকিও না। কে কত মার্ক পেলো, তোমার কত র্যাঙ্কিং হলো, তুমি দেখিও না। তুমি শুধু একটা জিনিস নিজেকে জাজ করো, আজকে তুমি 20 পাচ্ছ, নেক্সট পরীক্ষা তোমাকে 25 পেতে হবে, তার পরীক্ষা তোমাকে 30 পেতে হবে। তুমি নিজের সাথে প্রতিযোগিতা করো। আরে ভাই, তুমি যখনই নিজের সাথে অন্যের তুলনাটা করবা, যে ভাই আমি এত কম পাইছি, ও এত বেশি পাইছে,
তুমি তো ভাই ডিপ্রেশনে পড়ে যাবা, তুমি তো বাঁচতে পারবা না। তো তাই তুমি সবসময় নিজের জন্য ভাববা, তুমি সবসময় ভাববা যে আমি আজকে এটা করছি, আমি কালকে এর থেকে আরো ভালো করব। আর যেসব ফ্রেন্ডদেরকে দেখলে তোমার ডিপ্রেশন লাগে, বা যেসব ফ্রেন্ডরা নিজেদের খুব অহংকারী বা প্রচুর পড়াশোনা এটা ওটা বিভিন্নভাবে কথাবার্তা বলে, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা। আর সবচেয়ে বড় জিনিসটা কি জানো, কনফিডেন্স লেভেল বাড়ার সবচেয়ে বড় যে ওয়েটা, সেটা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা। তুমি যে ধর্মীয় হও না কেন, তুমি তোমার স্রষ্টার কাছে সবসময় প্রার্থনার মধ্যে থাকবা, সবসময় চাবা যে আল্লাহ আমাকে তুমি একটা সিট দাও, আল্লাহ আল্লাহ তুমি রহমত দান করো, যাতে তুমি আমার সম্মানটা রক্ষা করো, আমার বাবা মুখে যেন হাসি পড়তে পারি, আমার বন্ধু বান্ধবদের মুখে যেন এটা শোনাতে পারি যে আমার বন্ধু অনেক ভালো জায়গায় চান্স পেয়েছে, আমার আত্মীয় স্বজন ওরা যেন অনেক খুশি হতে পারে। তুমি বিভিন্নভাবে এভাবে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করতে পারো। তুমি যখন নিয়মিত তোমার স্রষ্টা বা রবের সাথে প্রার্থনার মাধ্যমে যুক্ত থাকবা, তখন তোমার কনফিডেন্স দেখবা প্রকৃতিগতভাবে তোমার ওটা বেড়ে যাবে এবং তোমার একটা হাস্যোজ্জ্বল থাকবে। আর একটা জিনিসটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। তুমি আজকে মনে করো তুমি রাত 3-4টা পর্যন্ত পড়লা, আরেকদিন তুমি রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়লা, আবার কোনদিন তুমি সারা রাত তুমি জেগে থাকলা, আরেকদিন তুমি সারা দিন ঘুমালা। এইভাবে পড়াশোনা আসলে হয় না। তোমার পড়াশোনাতে রেগুলারিটি মেনটেন করতে হবে। পড়াশোনার সব থেকে বেস্ট মোমেন্টটা হচ্ছে ভোর 4টা থেকে একদম সারাদিন, যত দিনে পারো ততটুকু। তবে আমি একটা জিনিস সবসময় বলি, আমি পড়াশোনার রুটিনে আরেকটা ভিডিও বানাবো, অন্তত দুপুরে একটু ভাই ঘুমিয়ে নিও। তুমি যা কিছু করো না করো, দুপুরে 2টার পর থেকে তুমি 3:30 বা 4টা পর্যন্ত একটু ঘুমিয়ে নিও। এতে করে তোমার শরীরটা অনেক ভালো হবে। আর ওই সময়টা পড়তে আসলে ইচ্ছা করে না, কেমন যেন খুব বোরিং ব্যবসা মনে হয়। তাই তুমি সর্বোচ্চ হলে রাত 10টা 11টা বা 11:30 পর্যন্ত জেগে থাকবা। আর তুমি 5টা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে তুমি পড়াশোনা শুরু করবে। তারপর তোমার যদি শরীরে কোনো ক্লান্তি থাকে, তুমি এর মাঝখানে একটু ঘুমিয়ে নিতে পারবা। তাছাড়া তুমি যদি মনে করো যে ভাই আমি কোনদিন সারা দেখবো, কোনোদিন সারাদিন ঘুমাবো, এভাবে আসলে পড়াশোনা হয় না। এভাবে তুমি বিভিন্ন ভালো মন্দ খাওয়া দাওয়ার, তুমি ভালো খাওয়ার মাধ্যমে, এরপর তোমার আব্বুর সাথে নিয়মিত কন্ট্যাক্ট রাখবা, যারা তোমার অনুপ্রেরণা অন্যতম মাধ্যম, বা যেসব বড় ভাই বড় আপুদের সাথে তোমার কন্ট্যাক্ট আছে, তুমি তার সাথে কথা বলতে বলবা যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, আপু আমার এই সমস্যাটা আমি কি করা যাবে। অর্থাৎ তোমার নিজের মন এবং শরীরটাকে ভালো রাখার জন্য যা দরকার তুমি তো সেটাই করবা। এবং পড়াশোনাতে যেন তোমার কোনো জায়গায় গ্যাপ না থাকে, তুমি সবসময় সেইভাবে চেষ্টা করবে। কারণ পড়াশোনা যখন তোমার গ্যাপ থাকবে, যখন তুমি পড়াশোনাটাকে 1 নম্বর প্রায়োরিটি হিসেবে রাখবা না, তখন কিন্তু তোমার ডিপ্রেশনে বেড়ে যাবে। কারণ তোমার প্রিপারেশন ভালো হবে না, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। আমাদের রেজাল্ট খারাপ হওয়ার কারণটা কি, আমাদের কোথাও চান্স না পাওয়ার কারণটা কি, সেটা হচ্ছে ভালো প্রিপারেশন নেই। তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো একটা প্রিপারেশন নাও, একটা চান্স পাও, ভালো একটা মার্ক পাও, দেখবে যে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। একটা মানুষের যখন দিন শেষে তার হাতে টাকা থাকে না, সে কিন্তু অসহায়তা বোধ, তার সবকিছু থাকলেও টাকা না থাকলে ভাই সে অসহায়। কিন্তু একটা মানুষের যখন সে টাকা থাকবে, তার যতবার ক্ষতি হয়ে যাক ভাই, অন্তত ওর হাতে টাকা থাকলেও খুশি। একটা মানুষ আসলেই টাকা মানুষের জীবন থাকলে ভাই সে খুশি। তোমার যা কিছু হারিয়ে যাক ভাই, টাকা থাকলে মানুষ খুশি হয়। ঠিক তেমনই তোমার যত কিছু হয়ে যাক, তুমি নিজের শরীরটাকে ঠিক রেখে পড়াশোনা করবা, ভালো প্রিপারেশন নিবা, ভালো মার্কস পাবা, এটা তোমার মনটা মানে ভালো রাখবে। দিন শেষে তোমার এটাই কনফিডেন্স লেভেলটা বাড়াবে। তো তুমি চেষ্টা করবা যে ধীরে ধীরে পরীক্ষায় কিভাবে তোমার মার্কসটা যেন বাড়ে এবং র্যাঙ্কিংটা যেন অনেকটা ভালো হয়, এবং আল্লাহ তাআলার সাথে প্রার্থনার মাধ্যমে নিজেকে সংযত রাখবে। এবং যে জিনিসগুলো তোমাকে পড়াশোনা থেকে দূরে রাখে, সেটা গার্লফ্রেন্ড হতে পারে, তোমার যে কোনো গান টান মিউজিক বা যে জিনিসগুলো বা হাসি ঠাট্টা আড্ডা, তুমি এগুলো দূরে থাকার চেষ্টা করবা। দিন শেষে তোমার প্রথমে কনফিডেন্স লেভেল বাড়াতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, এবং ভালো একটা সুস্থ মস্তিষ্ক নিয়ে তোমাকে ভালো একটা পরীক্ষা দিয়ে চান্স নিতে হবে, যাতে করে তুমি এবং তোমার পরিবার সবাই যেন খুশি থাকতে পারো। এবং এটাই আমি চাই যে তোমরা সবাই যেন অনেক ভালো জায়গায় চান্স পাও এবং নিজেদের স্বপ্ন পূরণ করো, দেশের দশের সেবা করো। এটাই, সেই সাথে ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে নেক্সট আমাদের অ্যাডমিশনের গাইডলাইন নিয়ে। আল্লাহ হাফেজ।